আসসালামু আলাইকুম। ভোরের পাখির ময়দান থেকে বলছি। আগামী 26 তারিখে শুক্রবার আপনারা জানেন কুমিল্লায় একটা ম্যারাথন আছে 7.5 কিলোমিটার এবং 15 কিলোমিটার। ওই ম্যারাথনের জন্যে এই প্রস্তুতি চলছে, মেগা প্রস্তুতি। তো ওখানে আমরা অনেক সাথী যাব, কমপক্ষে প্রায় 100 জন সাথী যাব, ম্যারাথনে অংশগ্রহণ করব। তো ওই ম্যারাথনে অংশগ্রহণ করার পূর্ব প্রস্তুতি এইটা দেখেন। এটা হার্ড পরিশ্রম করছে যাতে 7.5 কিলোমিটার এবং 15 কিলোমিটার ভালোভাবে দৌড়াতে পারে। এবং এটা হলো আমাদের সেই কুমিল্লা ম্যারাথনের পেশার। উনি আমাদের সব চাপ নিবে, আমাদের যত চাপ আছে উনি নিবে। এজন্য ওনাকে প্রেশার দেওয়া হয়েছে। ওনাকে 15 কিলোমিটার 50 মিনিট না 7.5 কিলোমিটার 50 মিনিটের মধ্যে পার হতে হবে। তাহলে উনি এই দলনেতা হিসাবে সবাই হ্যাঁ আশরাফ ভাই, হ্যাঁ উনি যদিও ভোরের পাখি গেঞ্জি গায়ে দেয়নি, উনি হয়তো ভুল করছে, বলছে যে আর হবে না, কারণ এটা ভোরের পাখির ময়দান, এখানে ভোরের পাখির গেঞ্জি পরতে হবে। হ্যাঁ আমাদের ট্রেনার ভাই উনি সবাই ভোরের পাখির গেঞ্জি পরে আসবেন। হ্যাঁ বিচ্ছিন্নভাবে ব্যায়াম হচ্ছে, কে ঘাসের উপরে, কেউ দালানির উপরে, কেউ গাছের নিচে। হ্যাঁ মনোরম পরিবেশ। আপনারা জানেন যে আমাদের ভোরের পাখির পরিবেশটা খুব সুন্দর। শুধু ভোরের পাখির ভিতরের পরিবেশ না, বাইরের পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, আপনি এই পরিবেশের মধ্যে আসেন, মন অর্ধেক ভালো হয়ে যাবে, বাকি অর্ধেক আপনি ব্যায়ামের মাধ্যমে ভালো করবেন যদি আল্লাহ চায়। হ্যাঁ আমাদের সাথী ভাই এখনও আস্তে আস্তে এখনও ভিতরে প্রবেশ করছে। মধু ভাই, হ্যাঁ আপনি তো যাচ্ছেন তো কুমিল্লাতে 15 কিলোমিটার। মাশাল্লাহ মাশাল্লাহ। হেলাল ভাই তো আছেন কুমিল্লা 15 কিলোমিটার। মাশাল্লাহ। ছেলে মেয়ে আছেন না 15 কিলোমিটার? আচ্ছা সবাই আছে। আপনি বিডিট নাম্বার পাইছেন? হ্যাঁ আর বিডিট নাম্বার নাই তো? আজ আসবে, আজকে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ উনি হলো মানে উনি কুমিল্লাতে যাবে। আমরা এখানে রাত 2টার সময় রওনা দিব, যতদূর সম্ভব 2টা কিংবা 2:30টার দিকে রওনা দিব, যেহেতু 5:30টায় শুরু হবে, মানে স্টার্ট টাইম 5:30টায়, এবং 5টার মধ্যে ওখানে উপস্থিত হতে হবে, যার জন্য আমরা এখানে ভোরে মধ্যরাতে রওনা দিব। আমাদের এই ভাইরাস ম্যান, হ্যাঁ উনি অল টাইম ভাইরাল ব্যায়াম করে। মাশাআল্লাহ। এটা হিরো। আমাদের আর এক ভাই চলে আসছেন, উনি আমাদের মাঝে। মূলত আপনি ব্যায়ামগুলো দেখবেন এবং বাসায় হোক, বাসার পাশে হোক, ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন। প্রতিদিন ফজরের নামাজের পরে আপনার একটু হাঁটাহাঁটি করবেন, কিছু শারীরিক চর্চা করবেন, মন ঠিক রাখবেন। আর মন ঠিক থাকলে শরীর ঠিক থাকবে। যারা এইভাবে ব্যায়াম করে প্রতিদিন, তারা অধিকাংশই প্রেশারের ওষুধ এবং ডায়াবেটিস ওষুধ খাইতে হয় না, কারণ এটা প্রেশার এবং ডায়াবেটিসের মহা ঔষধ, হাঁটাহাঁটি ব্যায়াম। যার জন্য আপনারা সবাইকে অনুরোধ করছি, অল্প সময় জিন্দেগি, এই অল্প সময়ের মধ্যে শরীর ভালো রাখতে হবে, কারণ সবাইকে দুনিয়া থেকে চলে যেতেই হবে, এবং সুস্থতা অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক এই কামনা করছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।
সবার মাঝে বিদায় নিলাম। আমরা 2 রাজা লাগাইছি। হ্যাঁ।